মানব মেহের, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। বালবীর বালবীর বল্লু কোথায়? বল্লু ঠিক আছে তো? হ্যাঁ মেহের, বল্লু একদম ঠিক আছে। ও ও অন্যদিকে পালিয়ে গেছে। এখন তোমরা সবাই নিজেদের বাড়িতে চলে যাও, এখানে অনেক বিপদ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বালবীর। থ্যাংক ইউ বালবীর। যাও। যদি ভয়ঙ্কর পরি আমার সত্যি যাচাইয়ের জন্য যদি মানব আর মেহেরকে আঘাত করার কথা ভাবতে পারে, তাহলে ও সত্যিটা জানার পরে আমার সাথে সাথে 7 জন সৎ লোকের পরিবারকেও ক্ষতি করার চেষ্টা করতে পারে। রানীপরি ঠিকই বলেছিলেন, আমার 7 জন সৎ লোকের পরিবারে থাকা বিপজ্জনক হতে পারে। মানব মানব এই মানব, এই বাবারা কি করছো? বাবা সরি সরি বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, চলো চলো চলো, খেলি খেলি খেলি। বল্লু বাবা, তুই কেন খেলছিস না? আর ঘড়ির দিকে কি তাকাচ্ছিস? আরে ওতে 8টা বেজেছে, কিন্তু তোর মুখে 12টা কেন বেজে আছে? আরে স্কুল থেকে এসে তখন থেকে ঘড়ির সামনে বসে আছে। এবার আমি কি করে বলি তোমাদেরকে যে এই ঘড়ি আর কিছু সময়ের মধ্যেই তোমাদের থেকে আমার বিদায় নেওয়ার সময় দেখাবে। साला मैं तो सांप बन गया, ओए चा चा चा। साला मैं तो सांप बन गया, चा चा चा। ओए अरे, ओए सांप बन के excuse कैसे me? तो निक गया, चा चा चा। এক্সকিউজ মি, चा चा चा। হ্যালো, কে আপনি? কি করছিস? আপনি কে? चा 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 चा। काका আমার ना দাদার নয় তো আমারও কাকা নয়। মা, আমার তো ওপরে। अरे আমি বল্লুর কাকা। এই বল্লু বল্লু, আরে বল্লু আমি তোর কাকা, চিনতে পারছিস না? চিনতে পারলে? বসুন বসুন, আপনাদেরই তো বাড়ি, বসুন বসুন। বলছিলাম কি কাকাবাবু, আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, একদম মেন্টাল ম্যান লাগছে। ওফো, ঠাকুমা মেন্টাল ম্যান না জেন্টলম্যান, ওটাই সেম টু সেম, তাই না? বলছিলাম আপনি কি জন্য এলেন? ওই দুবাইতে আমি অনেক বড় কাজ পেয়েছি, অনেক বড় কাজ। তাই হ্যাঁ, কি? চা তৈরি করার। আমি তো দুবাই যাচ্ছি, কিন্তু আমার সাথে বল্লুকে সারা জীবনের মতো দুবাই নিয়ে যেতে এসেছি। বল্লু, তুমি যে আসলে বালবীর এটা জানার পরে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আরে করছিলেন কি কোনো শুভ মুহূর্তের অপেক্ষা? করলেন না কেন সেই সময় আপনি আক্রমণ? কারণ আমি বালবীরের ওপর নয়, বল্লুর ওপর প্রহার করতে চাই। বল্লুর রূপেও শক্তিহীন হয়ে থাকে, আর এই প্রহার আমি সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে করতে চাই, যাতে ও বাঁচার কোনো সুযোগই না পায়। এক প্রহারেই ওর কাহিনী শেষ হয়ে যাবে।
আর সেটা করার জন্য আমার তোমার সাহায্য চাই তবা তবা। আমার সাহায্য? কেন? আমি তো হলাম নিষ্কর্মা, মাথা মোটা, নির্বোধ। নেই তো আপনার আমার প্রয়োজন। এবার থাকবো না আমি এই ভয়ানক লোকে, চলে যাচ্ছি আমি। আরে এভাবে কি করে তুমি যাবে তবা তবা? জীবনে প্রথমবার তুমি কোনো ভালো কাজ করলে, তোমার তো আনন্দিত হওয়া উচিত। সব সময় করি আমি ঠিক কাজ, হয় না বিশ্বাস আপনার আমার উপর। আর থাকবো না আমি আর ভয়ানক লোকে, হ্যাঁ চলে যাচ্ছি আমি। তবা তবা, ব্যাস ব্যাস, অনেক হয়েছে তবা 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 তবা। বলবেন আজ থেকে শুধু আমায় শ্রী শ্রী তবা তবা মহাশয়। না হলে জেনে রাখুন, আজ থেকে নিয়ে নিলাম আমি আপনার কাছ থেকে চির বিদায়। চলে যাচ্ছি আমি সরি। তবা তবা। শ্রী শ্রী তবা তবা মহাশয়, একটু দাঁড়িয়ে যান শ্রী শ্রী তবা তবা। ভুলে গেছেন আপনি মহাশয় লাগাতে। তবা তবা মহাশয়, ভুলে গেছেন এবার আপনি শ্রী লাগাতে। আর বলবেন একটু ভালোবেসে, নইলে চলে যাব আমি। দাঁড়াও। শ্রী শ্রী তবা তবা মহাশয়, থেকে যাচ্ছি আমি এখানে, কিন্তু কি লাভ এখানে থেকে যখন নেই কোনো সম্মান আমার এখানে। চলে যাচ্ছি আমি। আটকাচ্ছেন না কেন আমাকে পরিভয়ঙ্কর? আসবো না আমি কোনোদিন যদি না আটকান আপনি আমায়। আরে শুনতে কি পাচ্ছেন না আপনি? আসবো না আমি এখানে কখনো, চলে যাচ্ছি আমি। জানতাম তো আমি যে যেতে দেবেন না আপনি আপনার প্রধানকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রী শ্রী তবা তবা মহাশয়, এখন তো আমাদের অনেক কাজ একসাথে করতে হবে। বালবীর ওরফে বল্লুকে শেষ করতে হবে। প্রতিশোধ নিতে হবে ওই পরিদের আর পরিলোকের ওপর। কেড়ে নিতে হবে সব আনন্দ ওই ভালো আর সৎ বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থেকে যাচ্ছি আমি। আর নেই প্রয়োজন এরকম হাত জোড় করার আর পায়ের সামনে এরকম লুটিয়ে পড়ে ক্ষমা চাওয়ার। হ্যাঁ, এবার যদি তোমার এই নাটকটা শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে শোনো আমার পরিকল্পনা। বালবীরকে বল্লুর রূপে শেষ করার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিন্তু আপনি এইভাবে কি করে বল্লুকে নিয়ে যেতে পারেন? মানে বল্লু এখানে ভালো নেই নাকি? না না, বল্লু তো খুব খুশি, তাই না বল্লু? কিন্তু কি করব, উপায় নেই। উপর থেকে আদেশ দিয়েছে রানী কি? হ্যাঁ ইন্টারন্যাশনাল হোটেলের। আচ্ছা, হোটেলের লোকেদের এই বাচ্চাকে দিয়ে হোটেলে কাজ করাবে? না না, কাজ তো আমিই করব। হ্যাঁ।
বললু তো আমার প্রাণ। ও ছাড়া আমার আছেই বা কে? কিন্তু আগের বার যে আপনি বলেছিলেন আপনার স্ত্রী আছে গ্রামে। এমন বলেছিলাম আমি? বললু এই কাকিমাও না, নিশ্চয়ই উনিই বলেছেন যে আমি ওনার সাথে দুবাই যাই। আমাকে তো খুব ভালোবাসেন না উনি? তাহলে আমরা কি তোকে ভালোবাসি না বললু? না না মানব, আমাকে তোমরা সবাই ভালোবাসো। তাহলে কেন তুই চলে যাচ্ছিস? বারণ করে দে না তোর কাকাকে। তুই দাঁড়া, আমি বারণ করছি। কাকা কাকা এই 1 মিনিট। বল বাবু। কাকা বাবু, আপনি প্লিজ বল্লুকে নিয়ে যাবেন না। যদি আপনি বল্লুকে নিয়ে যান তাহলে আমরা শুধু 3 জন থাকবো, আর 3 জনের টিম কি করে ডিভাইড হবে? আরে তুই একাই একটা টিম। দেখুন দাদা, 1 মিনিট। এইদিকে সর, এদিকে সর। হ্যাঁ, দাঁড়া। বলুন। দেখুন কাকা, হুম? দাদা বল্লু এখন আমাদের দায়িত্ব। এমনিতেও ওই দায়িত্বটা আপনি আমাদেরই দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যখন আমি একে ভালো জীবন দিতে পারছিলাম না, কিন্তু এখন জীবন আমাকে খুব বড় একটা সুযোগ দিয়েছে দুবাইয়ে যাওয়ার জন্য। ওখানে আমি ওর খুব ভালো খেয়াল রাখতে পারবো। হ্যাঁ, কিন্তু কাকা বাবু, আমরা তো বল্লুকে ভালো করে দেখভাল করছি। বল্লু বাবা, তুইও কিছু বল। এই বল্লু লালু কিছু বলছে না। আমার তো মনে হচ্ছে বল্লু লালু নিজেই এখানে থাকতে চায় না। না মেহের, আমি তো জেঠু, আমরা বল্লুকে আমাদের থেকে দূরে পাঠাতে পারবো না। না মানে আপনারা সবাই আমার কথা বোঝবার চেষ্টা করুন যে বল্লু এখান থেকে ওখানে অনেক বেশি পড়ার সুযোগ পাবে, আর হয়তো বল্লু ওখানে পড়াশোনা করে অনেক বড় মানুষ হয়ে যাবে। কেন আপনি চান না বল্লু অনেক বড় হোক? কাকু, সত্যি কি ওখানে বড় বড় খেলনা, বড় বড় স্কুল, বড় বড় খেলার মাঠ, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি আছে? হ্যাঁ বালবীর, ও থাকবে ওখানে। বালবীর তো সব জায়গাতেই থাকে, তাই না? তাহলে কি আমি ওখানে যেতে পারি? বাবা, মা, ঠাম্মি, বল্লু লালু, খবরদার! যদি তুই যাওয়ার জেদ করিস তাহলে আমি তোকে মেরেই দেব। কাকা বাবু আঙ্কেল, একে প্লিজ, please ওকে নিয়ে যেও প্লিজ না। নিয়ে যাবেন না, Please, নিয়ে যাবেন না ওকে, please, প্লিজ নিয়ে যেও না, প্লিজ কাকা please। বাবু প্লিজ। বাবারা দাঁড়াও। দেখুন দাদা, আমরা মানব, মেহের আর বল্লুর মধ্যে কোনো আলাদা কিছু ভাবিনি। আমরা তো চাই যে 3 জনই খুব ভালো জীবন পাক। আর আজ যখন বল্লুকে জীবন সুযোগ দিচ্ছে, তখন আমরা আর কে হই তাকে আটকানোর? হ্যাঁ, আমি জানি তোমরা কেউই চাও না যে আমি তোমাদের থেকে দূরে চলে যাই। আমিও চাই না এখান থেকে চলে যেতে, কিন্তু আমি কি করব? আমাকে ভয়ঙ্কর পরীর জন্য এখান থেকে চলে যেতেই হবে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও তোমাদের মনে কষ্ট দেওয়ার জন্য। বলুন দাদা, ও কবে যাবে? এখনই উড়বো। হ্যাঁ, মানে এই এখন এখান থেকে যাব, তারপর কাল উড়বো, মানে কালকে সন্ধ্যাবেলার ফ্লাইট। কাকা বাবু, যদি ফ্লাইট কাল সন্ধ্যের হয় তো আজ বল্লুকে আমাদের সাথে থাকতে দিন না প্লিজ। না না, এমন হতে পারে না কাকা বাবু প্লিজ, Please, please. শুধু আজকের দিনটাই তো, না। প্লিজ 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 please. আজকে থাকতে দিন না Please ওকে, রেখে দাও। প্লিজ। না। বাবারা
বাবারা, রকি, দেখো বাবা, অনেক দূরে যেতে হলে না অনেক প্রস্তুতি নিতে হয়, তাই না? বল্লুকে যেতে দাও। বললু, তুই চল, আমি তোর জিনিসপত্র প্যাক করে দিচ্ছি। আমি যাব, কি মজা! বললু, আমি বলছিলাম কি, তোর কিছু জামা কাপড় এখানে রেখে দি। হ্যাঁ, এরকমও তো হতে পারে তুই কোনোদিন আমাদের সাথে দেখা করতে এলি। দেখা করতে আসবি তো বললু? দেখ বললু, তুই আবার ওখানে গিয়ে উধাও হয়ে যাস না। তুই তো মাঝে মাঝে উধাও হয়ে যাস। এখন তো সারা জীবনের জন্য উধাও হয়ে যাচ্ছিস। বললু, বললু, তুই আমাদের সব খেলনা নিয়ে চলে যা, নিয়ে নে। হ্যাঁ বললু, তুই আমার সব খেলনা নিয়ে নে, তোর যা চাই তাই নিয়ে নে, কিন্তু প্লিজ এখান থেকে কোথাও যাস না। আমার টিফিন বক্স, আমার পেন, এমনকি আমার বেডেও তুই একলা শুতে পারবি। আমি নিচে শুয়ে পড়বো, কিন্তু প্লিজ তুই যাস না। ছেড়ে দে মানব। যখন এই বল্লু লাল্লু এখানে থাকতে চায় না, তাহলে কি আটকাতে চাইছিস কেন? আরে ও তো দুবাইতে বড় বড় স্কুল, বড় গেমস, আর আমাদের থেকেও তো ভালো লোক পাবে না? দেখতে পাচ্ছিস না কত আনন্দ পেয়েছিল দুবাই যাওয়ার জন্য? মেহের, মেহের, তুমি কি আমার উপরে রাগ করেছো? মানব আর রকি কাকু, যদি তোমরা বল্লুকে আটকানোর চেষ্টা করো তাহলে মেরে দেব। বল্লু, তোর ব্যাগ প্যাক করা হয়ে গেছে। মেহের, চল বল্লু। রানী পরি, রানী পরি, রানী পরি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? রানী পরি, দেখো না, বললো আমাদের চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমি জানি যে ওর দুবাই গিয়ে খুব ভালো লাগবে, কিন্তু আমি এটাও জানি ওর আমাদের ছেড়ে ভালোই লাগবে না। রানী পরি, ওকে যাওয়ার থেকে আটকাও। রানী পরি, প্লিজ আটকাও ওকে। তুমি প্রত্যেকবার আমার উইশ পূরণ করো না? এইবারও আমার পুরো বিশ্বাস আছে যে তুমি আমার এই উইশ নিশ্চয়ই পূরণ করবে। করবে তো রানী পরি? করবেন তো? করবেন তো রানী পরি? দেখুন না রানী পরি, বেচারি মেহের
বল্লু চলে যাবে বলে কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ রানীপুরি, বল্লু চলে যাবার পর বাচ্চারা খুব কাঁদবে, আর বাচ্চাদের কাঁদতে আমরা কি করে দেখতে পারি রানীপুরি? রানীপুরি, এই পুরো পরিবার উদাস হয়ে যাবে বল্লুকে ছাড়া। আচ্ছা, আমরা কি ওদের দুঃখ দূর করতে পারি না রানীপুরি? আমার তো নিজের চোখে জল চলে আসছে রানীপুরি, এই সব কিছু দেখে। রানীপুরি, আমি সকল পরিদের হয়ে অনুরোধ করছি, আপনি বল্লুর ওই পরিবারকে ছেড়ে আসার কোনোভাবে আটকাতে পারেন না।